আমরা দেখতে পাচ্ছি বেসরকারি প্রাইমারিকে সরকারিকরণের দাবিতে আজ টানা বেশ কয়েকদিন ধরে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজকে আমরা একজন শিক্ষকের সঙ্গে এই বিষয়ে কিছু কথা বলে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরে আপনাদের আন্দোলন চলমান রয়েছে। রমজান মাস চলতেছে, আপনারা কোথায় ইফতার করতেছেন এবং সাহরি বা কোথায় করতেছেন, ইভেন আপনাদের থাকার ব্যবস্থাই বা কি, যদি একটু আমাদের বলতেন। আমরা তো দীর্ঘ 25 দিন যাবো সেখানে যে আমরা অবস্থান করছি, আজকে 26 দিন। তবে আজকে 11তম রোজা। আমরা এখানে ইফতার করি শুধু মুড়ি দিয়ে। আর এক ব্যক্তির সুহৃদয়বান ব্যক্তি ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আসে, কিসের পানি জানি না, ওই পানি খেয়ে আমরা ইফতার খুলি। এবং সেহরি করি এখানে 40 টাকার বিনিময়ে অনলি। এই পাশে একটি মনে করেন ফুটপাতে একটা হোটেল আছে, অনলি 40 টাকার দিয়ে ডাল ভাত শুধু দিয়ে আমরা প্রতিদিন আমরা সেহরি খাই। এখানে আমরা অনেক মানবতার জীবনযাপন করছি এবং ঘুমাই আমরা এখানে অনেক মশা, অনেক কুকুর, অনেক মাছি, অনেক ধুলাবালি সব উপেক্ষা করে আমরা এখানে শুধু আমাদের একটাই আজ চাওয়া, শুধু এই জাতীয়করণের জন্য আমরা এখানে অবস্থান করছি। আমাদের এই চাওয়াটা যদি যৌক্তিক বিধায় আমরা এখানে অবস্থান করছি, আমাদের এই চাওয়াটা যদি অযৌক্তিক হতো তাহলে আমরা এখানে অবস্থান করতাম না, আমরা চলে যেতাম। তাই আমরা গতকালকে আমরা পুলিশ ভাইদের কাছে, পুলিশ প্রশাসনের কাছে যে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তা কখনো জীবনে এই হয় নাই। অনেক লাঠিচার্জও খেয়েছি, আমি নিজেও আহত হয়েছি। আমার পায়ের হাঁটু যে আছে ফুলে গেছে, এই হাতের কবজিটা আমার ফুলে গেছে, আমি নড়াতে পারছি না। এমন আমি নিজে নির্যাতিত। আমরা আসলে বুঝাতে পারবো না যাদের কাছে যে আমরা কি। আমরা আসসালামু আলাইকুম। গতকাল 25তম দিনে অবস্থান কর্মসূচি আমরা পালন করতেছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা একটা লং মার্চ, শান্তিশিষ্টভাবে একটা লং মার্চ করার সময় আমাদেরকে পুলিশ জলকামান লাঠিচার্জ করে আমাদেরকে কাল আহত করেছে। বাস্তব প্রমাণ আমার এতে যে ছবি দেখছেন, আমাকে মেরে আমার টি শার্ট ছিঁড়ে ফেলেছে, আমাকে অনেক নির্যাতন করেছে। এই পুলিশের আমি বিচার চাই। আর প্রধান উপদেষ্টার মহোদয় ইউনূস স্যারকে আমি বলতে চাই, আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আমরা আজ 26 দিন ধরে আন্দোলন করে আসছি। দুঃখের বিষয়, আমাদের বিদ্যালয়ের কোনো জাতীয়করণের সুনির্দিষ্ট আমরা পদক্ষেপ পাইনি। আজ আমাদের বিদ্যালয় জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। দরকার হয় সামনে মাহে রমজানের যে পুরা রমজান মাস আমরা এখানে থাকবো, দরকার ঈদেও আমরা এখানে পালন করব। আমাদের স্কুল জাতীয়করণ করে নিয়ে যাব আমরা ইনশাল্লাহ। সবচেয়ে দুঃখের বিষয়, কালকে যখন আমাকে পুলিশ মারধর করে, এই মারধর পরে আমার মোবাইল তারপরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে আমার মোবাইল নিয়ে নেয়। তারপরে আমার ফেসবুকে বা টেলিভিশনে আমার বয়স্ক মা আম্মাজান আমার এই ছবি দেখে আমার মা সারাদিন কান্নাকাটি করেছে, কিন্তু আমাকে দেখতে পাইনি গো, আমার কথা শুনতে পাইনি। আমার দুটো মেয়ে সারাদিন কাঁদছে, আমার বিবি কাঁদছে, একটা ছোট 1 বছরের ছেলে আছে, সে খালি ওদের পাশ বেড়াচ্ছে যে কি হয়েছে ও বুঝতে পারছে না। কালকে আমাদের বাড়ির যে পরিবেশ দেখতেন তাহলে বুঝতে পারছেন আমরা কি অসহায়, কিভাবে আমাদের কালকে বাড়িতে যে কান্নাকাটি চলছে, আমাদেরকে মারছে। আমার ছোট দুটো বাচ্চা, একটা শিশু বাচ্চা আছে, তারা কাঁদছে, আমার বিবি কাঁদছে, মা কাঁদছে। আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাতে চাই, আমাদের বিদ্যালয়গুলো অতি তাড়াতাড়ি জাতীয়করণের আওতায় আনা হোক। আমরা সুষ্ঠু সুন্দরভাবে এই পথ থেকে, এই প্রেস ক্লাবে থেকে ত্যাগ করতে পারবো, সেই আশা রেখে আমি প্রধান উপদেষ্টার ইউনূস স্যারের সহযোগিতায় আমাদের একটা সুনির্দিষ্ট মতামত দিবে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমরা গতকাল ছিলাম আমাদের লিগ্যাল দাবির জন্য। আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের আন্দোলন আমরা চালিয়েছিলাম। কিন্তু আমাদের কি অপরাধ, পুলিশ আমাদেরকে জল কামান দিয়ে এখান থেকে ছত্রভঙ্গ করেছে এবং আমাদের একজন নারী শিক্ষিকাকে বুট দিয়ে লাথি মেরেছে
লাথি মেরে অপমান করেছে এবং আমাদের এক ভাই শিক্ষককে পা ভেঙে দিয়েছে লাথি মেরে পুলিশের বুট দিয়ে। আর আমার কানে যখন যখন জল কামারে পানি আমার শরীরে ছিটেছে তখন আমার ডান কানে পানি ঢুকে আমার কান এখন পর্যন্ত তপ্ত হয়ে আছে, আমার কানে আমি শুনতে পাচ্ছি না এবং পানি ঝরছে এবং প্রত্যেকটা লোকই আমাদের আহত হয়েছে, কিন্তু কেউ নিহত হয়নি। এটা আমাদের জন্য খুব ভাগ্যের বিষয়। আমরা যেভাবে চরম নির্যাতিত হয়েছি, জাতির বিবেক সাংবাদিক ভাইদের কাছে আমাদের দাবি রইল আমাদের এই সংবাদটুকু বস্তুনিষ্ঠ সংবাদটুকু পরিবেশন করে দেশবাসীকে জানাবেন। আর আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে প্রায় 15টি জাতীয় দৈনিক পত্রিকায় আমাদের এই পুলিশের গতকালকে নৃশংস আমাদের নির্যাতনের চিত্র তুলে ধরেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা আমাদের লিগ্যাল দাবির জন্য আমরা এখানে অবস্থান করছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণের জন্য। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই, গতকাল পুলিশে আমাদের সাথে যে নৃশংস আচরণ করেছেন সেই আচরণের বিচার চাই এবং আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি 4159টির উপর বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।